হয়ে গেছে? হ্যাঁ হয়েছে, বাকি দিকগুলো তুই দেখে নে। ঠিক আছে। সামিয়া, এই ডয়ারে তো টাকা পয়সা গয়নাগাটি ছাড়া আর কিছুই নেই। তুমি দলিল কোথায় রেখেছে? আরে কোথায় যাবে, এখানে তো রেখেছিল। ম্যাডাম, আমি কি ভিতরে আসতে পারি? এই অসময় আবার কে আসলো, দেখো তো কে। আপনি আবার আজকে কেন এসেছেন? ম্যাডাম, আজ আমি স্যারের চেক আপ করতে এসেছিলাম। আপনার ছাড় এখন ঘুমাচ্ছে, আপনি যান, পরে আসবেন। আর না না ম্যাডাম, এমন করলে হবে না তো। স্যারের শরীর অনেকটাই খারাপ, চেক আপ করাটা খুবই জরুরি। আপনি একটা কাজ করুন ম্যাডাম, ওনাকে ডেকে দিন, আমি চেক আপটা করে চলে যাবো। আরে ও বললো না আপনাকে চলে যেতে? আপনার স্যার এখন অনেকটা সুস্থ আছে, ওনাকে বিশ্রাম নিতে দিন, উনি ঘুমাচ্ছে। আপনি পরে আসবেন, ওনাকে এখন বিরক্ত করবেন না। আচ্ছা স্যার, আপনারা যেমনটা বলবেন তেমনটাই হবে, আমি চলে যাচ্ছি। হ্যালো। হ্যালো ডাক্তার সাহেব। হ্যাঁ, আচ্ছা শোনো, এখানে অযথা খোঁজে লাভ নেই। ও যে চালাক, আমার মনে হচ্ছে অন্য কোথাও রেখেছে। আরে আমি তোকে নিচে মেরে ফেলেছি, চলো আমরা গিয়ে নতুন ভাবে দলিল করে নিই। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। তাহলে আর এখানে অযথা সময় নষ্ট করে লাভ নেই। অফিসে গিয়ে জমির দলিলের ব্যাপারে বোর্ডের সাথে কথা বলতে হবে। চলো। ঠিক আছে চলো। ডক্টরটা এখনো যায়নি, এখনো দাঁড়িয়ে আছে। চলো উপরে চলো। বাইরে তো যেতে পারলাম না, তুমি এক কাজ করো, মোহরকে কল দিয়ে জিজ্ঞাসা করো দলিল করতে কি কি লাগবে আর কত টাকা লাগবে। আরে এই দেখো। কি? তার মানে ও এখনো বেঁচে আছে? এটা কিভাবে সম্ভব? তাড়াতাড়ি চলো গিয়ে দেখি। হ্যাঁ চলো। তোমার কি একটু লজ্জা করলো না নিজের স্বামীর সাথে এরকম করতে? আসলে যেহেতু ওই আমরা দেখো সামিয়া, আমি খুব ভালো করে জানি তুমি আমার সম্পত্তির জন্য আমাকে প্ল্যান করে মেরে ফেলতে চেয়েছিলে। কিন্তু তুমি একটা কথা বলো তো সামিয়া, আমি কি তোমার কোনো চাহিদা পূরণ করতে কমতি রেখেছিলাম? না, কিন্তু আমি ওকে অনেক ভালোবাসি, তোমাকে আমি একদমই ভালোবাসি না। আমি ওকে বিয়ে করে সংসার করতে চেয়েছিলাম। আমাদের এটাই পরিকল্পনা ছিল, তোমার সব সম্পত্তি নিয়ে আমরা সংসার করব। অনেক দিন ধরে তোমার সকল সম্পত্তি হাতে নেওয়ার অনেক পরিকল্পনা করেছি, কিন্তু কোনোভাবে আমাদের প্ল্যান সাকসেস হতে ছিল না। ঠিক এই জন্য তোমাকে আমি মেরে ফেলতে চেয়েছিলাম। বাহ সামিয়া, বাহ, দারুণ পরিকল্পনা করেছো তো। কিন্তু তোমরা সফল হতে পারলে না, কারণ আমি সততার সাথে অনেক পরিশ্রম করে আমার এই সম্পত্তি গড়ে তুলেছি। তাই আল্লাহ আমার সাথে কোনো অন্যায় হতে দেবেন না। আর তোমার আসল চেহারাটাও আজকে আমার সামনে প্রতীয়মান হয়ে গিয়েছে। তাই তোমার মতো মেয়ের সাথে আমার আর সংসার করা সম্ভব না। তুমি এই মুহূর্তে তোমার এই প্রেমিককে নিয়ে আমার বাড়ি থেকে বের হয়ে যাও, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো। হ্যাঁ, আমি ওর সাথে চলে যাব। তার আগে তুমি আমাকে ডিভোর্সের দেড়মোহরে যত টাকা সবগুলো দিবে, তারপরে যাবো। কি বললে? দেনমোহরের টাকা? আরে তুমি কিছুই পাবে না, কারণ তুমি অন্যায় করেছো। আর তোমার সব অন্যায়ের কথা আমি ডাক্তারকে বলে দিয়েছি, ডাক্তার প্রমাণ আছে। আদালতে গিয়ে এই ডাক্তার যদি সাক্ষী দেয় না, তাহলে তোমাদেরই উল্টো জেল হয়ে যাবে। কিন্তু আমি চাই না তোমাদের কোনো শাস্তি হোক, আমি তোমাদেরকে ক্ষমা করে দিচ্ছি। তাই তোমরা এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাও, যাও।